এখন বাজে 4:30। চারপাশ একদম চুপচাপ। অনেক লম্বা একটা প্ল্যান নিয়ে আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি যে তাড়াতাড়ি নামাজ শেষ করে পড়তে বসবো। লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। যত কিছু প্ল্যান করি না কেন লাইফের যেন নিজস্ব একটা প্ল্যান থাকে, একটা রিদম থাকে। সকালবেলা থেকে অনেক প্ল্যান ছিল, এজন্যই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। যাই হোক, কোনো কিছুই হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপরে আমি পড়াশোনা বাদ দিয়ে দিই। দেন দুপুরবেলা থেকে মানে 12:30 থেকে আমি আবার পড়তে শুরু করি। বাসাতে কিছু ভদ্র বাচ্চা থাকে না, যারা চুপচাপ করে পড়ে, মনে হয় যে কিছুই পড়ছে না, আবার পড়া সব কমপ্লিট করে ফেলে। আজকে আমার পড়াটাও ঠিক তেমনই হয়েছে, একটুও শব্দ করিনি। খুব ভালোই লেগেছে, এইভাবে চুপচাপ পড়েছিলাম। মূলত আজকে প্ল্যান ছিল একটা আইন শেষ করব। আলহামদুলিল্লাহ আমি সেই আইনটা শেষ করতে পেরেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আইনটা আমি যখন পড়েছি তখন এক একটা সেকশানে যেটা আমার নিজের ভাষায় মানে আমি নিজের মতো করে বুঝেছি সেটা পাশে পাশে নোট নিয়ে রেখেছি। এরকম করলে যেটা হয়, আমি যখন নেক্সট টাইম এটা রিভিশন দিব তখন আমার সময় কম লাগবে। আমি সেকশন পড়ে দেখা যাচ্ছে মাইন্ডে রিকল করতে পারছি না, পাশে এই লেখাটা যখন আমি দেখব তখন আমার আবার মনে এসে যাবে। অনেক ভাইয়া আপুরা জিজ্ঞাসা করেন যে কিভাবে আইন মনে রাখতে পারি। আপনারা চাইলে এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। অবশ্য আমি কমেন্টে বহুবার বলেছি যে আমি এইভাবেই করি। আপনারা চাইলে এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন নেক্সট টাইম খুব সুন্দর মনে থাকবে আর পড়তেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমি প্রমিস করেছিলাম বাইরের খাবার টোটালি খাবো না। পরে সেটা আমার জন্য টাফ হয়ে যায়। কোনো না কোনোভাবে বাইরের খাবার আমি খেয়ে ফেলি। পরে আমি নিজের সাথে কন্ট্রোল করে একটা ওয়াদা করেছিলাম যে সপ্তাহে ১ দিন বাইরের খাবার খাবো, সেটাও শুক্রবার। কিন্তু আজকে যেহেতু আপু আসেনি, বৃষ্টিও ছিল এবং আমার মাথা ব্যথাও ছিল, আমি কিছুই নিজের জন্য তৈরি করতে পারিনি। পরে বাধ্য হয়ে আমাকে বাইরের খাবার অর্ডার করতে হয় আর সেটাই খাওয়া লাগে। কিছুই করার নেই। তবে মাইগ্রেনের প্রবলেম যাদের আছে তারা সবাই জানেন বাইরের খাবার, চকলেট, জাঙ্ক ফুড, আইসক্রিম, কফি এইগুলো মাইগ্রেনের রীতিমতো বন্ধু বলা যায়, কারণ এগুলো খেলেই মাইগ্রেন বারবার চলে আসে। আর যে ওষুধ খাওয়া হয় সেটাও খুব বেশি ইফেক্টিভ হয় না। সেভেন ডেজের মধ্যে সিআরপিসি শেষ করার আলটিমেটাম নিয়েছিলাম, সেটা আমি রাতে পড়ব। এখন আমি কনস্টিটিউশন শুরু করছি। কনস্টিটিউশনটা আমার কাছে কেমন যেন একটু বিদঘুটে ম্যাসেকার টাইপের সাবজেক্ট লাগে, কারণ আর্টিকেল 50, আর্টিকেল 70 এ পর্যন্ত আমি যাই, দেন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। প্রথমে চলে আসি, আবার পড়তে শুরু করি। কেমন একটা জানি মানে শেষ হয়েও হয় না, এরকম একটা অবস্থা। এ যাবৎকালে আমি যতগুলো ল পড়েছি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আমি লাস্ট ভিডিওতে যখন ব্যাক পেইনের কথা বলেছিলাম অনেকে ব্যাপারটা রিলেট করতে পেরেছেন। যারা স্টুডেন্ট টেবিল চেয়ারে বসে পড়াশোনা করে তাদের কিন্তু ব্যাক পেইনটা কেমন জানি স্বাভাবিক ব্যাপার, অনেকের কাছে নর্মাল হয়ে গেছে। আমার কাছে খুবই বিদঘুটে লাগে ব্যাপারটা। ব্যাক পেইনের রিলিফের জন্য অনেকে আমাকে ওয়াকটাকে সাজেস্ট করেছেন, তো আমি প্রত্যেক 45 মিনিট পর পর একটা 5 মিনিটের ওয়াক রেখেছি। সেই ব্রেকটা নেওয়ার পরে আমি চলে আসলাম ইংলিশ পড়ার জন্য। মূলত এই সপ্তাহের ভিতরে যতগুলো অ্যাম্প্লিফিকেশন বিগত বছরগুলোতে এসেছে সেই অ্যাম্প্লিফিকেশনগুলো আমি কমপ্লিট করব। দেন আমি প্রিসাইজ রাইটিং এবং এসে রাইটিংয়ের দিকে আগাবো। এই ভিডিওর জন্য এটাই লাস্ট টপিক, কিন্তু আমার জন্য নয়। আমি এখন সিআরপিসি পড়া শুরু করব।
আগামী ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।